সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে কোনো দলীয় বিবেচনা করে শিক্ষক নিয়োগ হবে না। শিক্ষক নিয়োগ হবে মেরিটোরিয়াসের ভিত্তিতে। আমি আপনি অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, সেই স্বপ্নটা একটা জবানজোর দিতে হয়। আমাদের অনেক স্বপ্ন গণতন্ত্রকে সম্মুখে প্রস্তুত থাকে শুধুমাত্র শিক্ষকদের ঘৃণ্য রাজনীতির কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন কাগজে কলমে আছে, এটা কোনো জায়গায় বাস্তবায়িত নাই। রাষ্ট্রের গণতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে নির্যাতন নিপীড়নের পক্ষে কথা বলে আজও পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। এই 16 বছরে যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা। আমাদের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট পাবো, আমাদের গবেষণার পরিবেশ থাকবে, আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটি থাকবে, আমাদের আবাসন নিয়ে আমাদের ভাবতে হবে না, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, খাদ্যের নিরাপত্তা থাকবে। আমাদের যারা নারীরা আছে তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলবো। সেই ধরনের স্বপ্নের নিরাপদ ক্যাম্পাস না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। এখন বলতে পারেন ভাই আমরা এটা কিভাবে করব? সেটা আমরা ইতিমধ্যে আমাদের যে ইস্তেহার, সেই ইস্তেহারে আমরা উল্লেখ ঠিক করব। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অনেক রাজনৈতিক অর্জন আছে, সেই রাজনৈতিক অর্জন অবশ্যই লাগবে, সেগুলো আমাদের অস্তিত্ব। কিন্তু একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি? বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে আগ্রহ তৈরি করা, নতুন নতুন সায়েন্স, ইনোভেশন, ক্রিয়েশন এবং টেকনোলজির দিকে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা। এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে একাডেমিক একটা ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা দরকার ছিল, সেটা আমরা দেখতে পাইনি। ইনশাআল্লাহ আমাদের প্রথম দাবি থাকবে, এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে কোনো দলীয় বিবেচনা করে শিক্ষক নিয়োগ হবে না। শিক্ষক নিয়োগ হবে মেরিটোরিয়াসের ভিত্তিতে। একই সাথে আমাদের ক্লাসের মধ্যে আমরা যারা ছাত্ররা আছি, আমাদের শিক্ষকদেরকে আমরা পর্যালোচনা করতে পারি না। এই যে ক্লাসের মধ্যে আমরা শিক্ষক যারা আছে, শিক্ষকরা হবে আমাদের সিনিয়র স্কলার, আমরা যারা ছাত্ররা আছি আমরা হবো জুনিয়র স্কলার। শিক্ষকদের মূল্যায়ন সিস্টেম আমরা চালু করবো। আমাদের যে একাডেমিক মেল আছে, সেই মেলের মাধ্যমে আমরা আমাদের যে গবেষণা, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল যত ধরনের আমাদের পেপার আছে, সেই জার্নালগুলো অ্যাক্সেস থাকবে। আমাদের যে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে একাডেমিক যত কাজ আছে, সেই কাজগুলো আমাদেরকে হলে যাইতে হবে না, আমাদের ভূমিতে রেজিস্টার বিল্ডিং এ দৌড়াইতে হবে না, হলের মধ্যে তাদেরকে লরের মধ্যে আচরণ করবে না। আমরা আমাদের রেজিস্টার বিল্ডিং কে পেপারলেস করবো, সে ঘরে বসে তার সামগ্রিক ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ সব কাজগুলো করতে পারবে। এবং একই সাথে আমাদের আবাসন সংকট থেকে শুরু করে স্বাস্থ্যের নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য বিরুদ্ধে কথা বলাটাই সবচেয়ে বড় রাজনীতি। বিধি হলে জাতীয় রাজনীতি থেকে নিজেকে কিভাবে বিচক্ষণ রাখা যায়। দেখেন, আমি যেটাকে ধারণ করে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে নেতৃত্ব মানে দায়িত্ব, নেতৃত্ব মানে ক্ষমতা প্রত্যাশন নয়। নেতৃত্ব মানে হচ্ছে যে দায়িত্ব। এখন আপনি ডাকসুতে নির্বাচিত হওয়া মানে হচ্ছে আপনি সফল নন। আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে আপনার ডাকসুর যে মেয়াদ যেদিন শেষ হবে, সেই দিনটাতে নির্ভর করতেছে আপনি কতটুকু সফল কিংবা আপনি ব্যর্থ। আমি আমার জীবনে সর্বদা সফল হতে চেয়েছি। আমি যদি এখানে ভিপি হিসেবে নির্বাচিত হই, এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে বরাবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত রাষ্ট্রের গণতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে নির্যাতন নিপীড়নের পক্ষে কথা বলে আজও পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং যে রাজনৈতিক অপসংস্কৃতির মুখোমুখি হয়ে এই জীবনকে বেছে নিয়েছিলাম, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আর আসতে দেওয়া হবে না। এরপরে যে বাজেটের বিষয়টা নিয়ে যে কথা বলেছেন, দেখেন বাজেটের বিষয়ে সরকারের পক্ষ থেকে যে বাজেট পাস হয়ে আসে, সেখানে আমরা দেখতাম লাস্ট যে কালচারে বিভিন্ন পার্সেন্টেজ বসানো হতো। সুতরাং নেতৃত্বের যদি সততা থাকে আর সেটা যদি পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করা যায়, সেখানে বাজেটের কোনো ঘাটতি থাকবে না। ধন্যবাদ সবাইকে। কিন্তু খুবই স্বল্প। সেই জায়গা থেকে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে এখানকার রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে, রাজনৈতিক কাঠামোটা কেমন হবে সেটা সেট করা। আপনি জানেন, এটা সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতির বাইরে না, রাজনীতির রাহুল গ্রাস থেকে মুক্ত না। আমরা যতই বলি যে আমরা রাজনীতির বাইরে গিয়ে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় গঠন করবো, কিন্তু সেটা কখনোই সম্ভব না। এখানকার রাজনৈতিক সদিচ্ছা যেটা নিশ্চিত করতে হবে, রাজনৈতিক কাঠামো যেটা নিশ্চিত করতে হবে, একজন বিভ্রান্তির কাজ আমি মনে করি এটাই। যদি আমি নির্বাচিত হই, আমি এত জ্ঞানশীল করবো এখানকার ছাত্র রাজনীতির ধরনটা কেমন হবেন, এখানকার শিক্ষক রাজনীতির ধরনটা কেমন হবেন, যে শিক্ষক রাজনীতির কারণে আমি আপনি অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, সেই স্বপ্নটা একটা জবানজোর দিতে হয়। আমাদের অনেক স্বপ্ন গণতন্ত্রকে সম্মুখে প্রস্তুত থাকে শুধুমাত্র শিক্ষকদের ঘৃণ্য রাজনীতির কারণে। প্রিয় উপস্থিতি, আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা নতুন করে কোনো কমিটমেন্ট দিচ্ছি না। শুধুমাত্র আমরা নির্বাচিত হলে, আমরা এর আগে অনেকগুলো কাজ করেছি, যে কাজগুলো আমরা শেষ করতে চাই। আমরা ইনফর্মাল কাজ করার কারণে আমরা অনেকগুলো কাজ করতে পারি নাই। যদি ফর্মালি করি
আমরা সে পরিস্থিতি কি পর্যায়ে যাব, সেই কাজগুলো আমি শেষ করতে পারবো। আমি যদি একটু কথা বলি, দেখেন প্রথম বর্ষে এসে আমার মতো একজন, আমি জানি যে আপনারা অনেকে খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসেন, আমি আপনাদের একজন, আমরা সেই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা স্বপ্ন নিয়ে আসে, কিন্তু আমরা এখানে শিখে দেখি একটা সিটের জন্য আমাকে চিমনি থাকতে হয়, একটা সিটের জন্য আমাকে বাইরের পিছনে ধারণা দিতে হয়। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাই তখন বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাকে বলে যে তোমার অমুক ভাইয়ের কাছে তোমার পরিচিত বাইরের কাছে যাও। এই যে কালচারটা, সেই কালচারটা অবশ্যই করতে চাই। একটা সিটের জন্য আমরা জিম্মি থাকতে চাই না। আমরা বলেছি, আমরা বিরুদ্ধে যে লড়াই সংখ্যা লিখেছি একটা সিটের জন্য, আমরা বলছি 1 স্টুডেন্ট 1 সিট আমরা নিশ্চিত করবো। সেই জায়গায় একজন শিক্ষার্থী যেদিন ভর্তি হবেন ওই দিনে তার জন্য একটা সিট বর্গ দেওয়া হবে। তাহলে একজন শিক্ষার্থী শুধুমাত্র সিটের জন্য বারবার করে ধর্ণা দিতে হবে না, তার কি ক্লাস পরীক্ষা আছে কি নাই সেটা কিন্তু বিষয় থাকে না, শুধুমাত্র একটা সিটের জন্য যে দুর্বল জায়গাটা ধরে রাখেন। আমরা বলতে দেখেন এই যে শিক্ষকদের যে রাজনীতি, শিক্ষকদের যে মনোভাবটা সেটা পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে পরিবর্তন করতে দেখেন, আমরা বলেছি 73 যে অধ্যাদেশ সেটাকে যুগ উপযুগ সেটাকে সংস্কার করতে হবে। 73 অধ্যাদেশের মধ্যে আমাদের বিচার নির্মাণ করলে আমাদের বক্তব্যে, আমাদের প্রবেশ নির্মাণ করলে আমাদের মধ্য দিয়ে প্রবল যখন নির্মাণ, তখন তিনি একটা কমিটমেন্ট দিয়ে আসেন যিনি এই কাজ করবেন। আমরা যারা হলে থাকি তাদের কাছে ইজারা দিয়ে তার ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে শুধুমাত্র তিনি তার যে নিজের স্বার্থটা হাসিল করার জন্য আমাদেরকে বিক্রি দেন। এই যে মনোভাবটা প্রবল প্রশাসনিক সকল পদে নিয়োগের সুস্পষ্ট হিসেবে আমরা হাজির করবো, এই জায়গাটা এনশিওর করতে হবে। দেখেন প্রিয় উপস্থিতি, মূলত হচ্ছে বিধি প্রার্থী হিসেবে যে কাজগুলো করতে হয় তার মূলত কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করা। সেই জায়গা থেকে আমরা বেসিক নিড গুলো নিয়ে কাজ করতে চাই। খাদ্য, আবাসন, আপনার যে একটা সবসময় চাউট থাকে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, বিশ্ববিদ্যালয় ট্রান্সফার ভর্তি হওয়া বেশি কঠিন। এই যে আমাদের বিরোধী মানটা আমাদের যে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা পরিবর্তন করতে চাই। প্রশাসন যে হেরাস্তার বিষয় সেটা পরিবর্তন করতে চাই। শিক্ষকদের মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানকার প্রশাসনের শিক্ষকদের সদিচ্ছা জায়গা নিশ্চিত করতে হবে, জবাবদিহিতার জায়গা নিশ্চিত করতে হবে। আমরা যত কথা বললে না, যত কিছু করবো, শিক্ষকদের সদিচ্ছা জবাবদিহিতার জায়গা নিশ্চিত না করতে পারলে কখনোই সবচেয়ে ক্যাম্পাস বিনিয়োগ করা যাবে না। ধন্যবাদ সবাইকে। যে কাজগুলোই করতে চাই তার জন্য বাজেট প্রয়োজন। দ্বিতীয়ত, আমরা যেটা করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন নিয়মিত এই ছাত্র সংসদ নির্বাচনটা হয়, এটা আইন করে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ইভেন্টে সংযুক্ত করা। তৃতীয়ত, এই যে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিলের এই লক্ষ্য, এটা যেহেতু একটা লং টার্ম টার্গেট, এজন্য আমরা শীঘ্রই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যে শিক্ষার্থীরা তারা এখনো আবাসন পান নাই তাদের আবাসনের ব্যবস্থা করা এবং তার আগ পর্যন্ত তাদের মেধাবৃত্তির ব্যবস্থা করা। তৃতীয়ত, খাবারের মান উন্নত করা, প্রয়োজনে এক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা করা। চতুর্থ, ফুল ফ্রি স্কলারশিপ এভরি স্টুডেন্ট, এটা আমাদের একটা ভিশন। কারণ আমরা মনে করি যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, অনেক প্রজেক্টেই এরকম লক্ষ লক্ষ কোটি টাকা দেওয়া হয়, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট জাতি গঠনের জন্য আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একদম ফুল ফ্রি স্কলারশিপ এটা দেওয়া যেতে পারে। এবং ইমিডিয়েটলি আমরা এই সংকটটা যেভাবে সমাধান করতে চাই, পার্ট টাইম জব এবং ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য আউটসোর্সিং এর ব্যবস্থা করা। 5 নম্বর, বিদ্যমান গবেষণা কেন্দ্রগুলোকে আমরা আরো উন্নত করতে চাই এবং আধুনিক ও বিশ্বমানের গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করতে চাই। এছাড়াও আধুনিক প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরির ব্যবস্থা করতে চাই, শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই চালু করতে চাই। রেজিস্টার বিল্ডিং সহ যে প্রশাসনিক জায়গাগুলো আছে এগুলোকে আমরা অটোমেশনের আওতায় এবং ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আমরা সকল সেবা নিয়ে আসতে চাই। একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ আমরা স্থাপন করতে চাই, যেন দেশ এবং বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের একটা কন্ট্যাক্ট হয়। পড়াশোনা শেষের সাথে সাথেই শিক্ষার্থীরা যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার পরে অনেক শিক্ষার্থীকে এখন বেকার থাকতে হয়। অন্যদিকে আমরা শুনি যে উন্নত প্রতিষ্ঠানগুলো সরকারের জায়গা থেকেও যে দেশে নাকি তারা যোগ্য কর্মক্ষম লোকদেরকে তারা খুঁজে পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে অবাধ বহিরাগত যান চলাচল একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী। 3টি হল, শেখ মুজিবুর রহমান হল, কুয়েত মুত্রা হল এবং সুফিয়া কামাল হল, এগুলো প্রিমিসের বাইরে। আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থাটাকে আরো গুরুত্ব দিতে চাই এবং বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক প্রিমিস এবং ক্লোজ ডোর যে একাডেমিক জায়গাগুলো আছে, প্রশাসনিক জায়গাগুলো আছে, এগুলোকে আমরা সীমিত করে নিয়ে আসতে চাই যেন যে কোনো কেউ ওই জায়গাগুলোতে ঢুকতে না পারে। এবং বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ ট্রান্সপোর্টেশনের যে জায়গাগুলো আছে সেই ট্রান্সপোর্টেশনের জায়গাগুলোকেও আমরা আরো সুচারুভাবে গুছিয়ে নিয়ে আসতে চাই। এবং আমরা আরেকটা কথা বলতে চাই যে এটি বিশ্ববিদ্যালয়ের একটা পলিটিক্যাল সেটেলমেন্টের একটা বিষয় আছে, যে বিগত সময়ে যারা ছাত্রলীগ করেছেন, অভ্যুত্থানের সময় পদত্যাগ করে তারা এসছেন এবং জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করেন তাদেরকে যেন পলিটিক্যালি বুলিং না করা, এবং পাশাপাশি যারা পদত্যাগ করেন নাই এখনো ষড়যন্ত্র করছেন তাদের বিচার আওতায় নিয়ে আসা। পাশাপাশি বলতে চাই যে বিগত সময় এই 16 বছরে যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা। এবং আমি যদি বলতে চাই যে সবাইকে সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে কিভাবে চলতে চাই সেটা আমরা ঠিক করতে চাই। আর আমি বলতে চাই যে আমি যদি জিতে যাই তাহলে কোনো দল জিতবে না, ব্যক্তি জিতবে না, গোষ্ঠী জিতবে না, কোনো ছাত্র সংগঠন জিতবে না, জিতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী। ধন্যবাদ।
ব্যাপারগুলো আরো অনেকগুলো কাজ আছে যেগুলো হয়তো আমার একটা ওয়েবসাইট আমি তৈরি করেছি, আমার ইয়েতে ঢুকলে আপনারা এটা ক্লিক করলে ভিতরে পাবেন আমার কাজগুলো। এগুলো দেখে আপনারা হয়তো আমাদেরকে ভোট দিতে পারেন, আমাকে ভোট দিতে পারেন আর কি। আর আমি হচ্ছে যে যদি ভিপি নির্বাচিত হয় আমি কি করবো, এই ক্ষেত্রে আমি বলি আমি 7-8টা বিষয়কে নির্বাচন করেছি। 1 নম্বর যদি বলি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন কাগজে কলমে আছে, এটা কোনো জায়গায় বাস্তবায়িত নাই। আমি এটাকে বাস্তবায়ন করার জন্য কয়েকটা পদক্ষেপ দেবো। 1 নম্বর পদক্ষেপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সমিতি নামক যে রাজনীতি আছে, যার ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের জাতীয় রাজনীতি কোনো ধরনের কোনো ইম্পোর্ট নাই, এটাকে বিলুপ্ত করতে হবে। সে ব্যাপারে ইনশাআল্লাহ পদক্ষেপ নেব। ডাকসুকে নিয়মতান্ত্রিক করার জন্য দরকার আমরা 73 অধ্যাদেশ সংস্কার করে হলেও সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় জন্য ডাকসুকে নিয়মতান্ত্রিক করার সে ব্যাপারে চেষ্টা করব। আমি বলছি পরিবহন সংকট, সেটার ব্যাপারে তো কথা বললাম। ক্যান্টিনের সমস্যা আছে, আমি বলছি যে আমাদের যে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট আছে সেটার প্ল্যান সেট অনুযায়ী আমাদের ক্যান্টিনগুলোকে একই মানে 3 স্টার মানে করা যায়, এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে নিরাপত্তা ও নারী হল ইস্যুতে অনেক কথা বলেছেন। আমি এক্ষেত্রে একটা কথা বলি, সবাই শর্ট টার্মের বিভিন্ন ইয়ার কথা বলেছেন, আমি লং টার্মে একটা ইয়ার কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয় এবং এখানে এরিয়া যদি নির্ধারণ করতে হয়, আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে পাতাল রোডের ব্যবস্থা করা। পাতাল রোডের ব্যবস্থা করলে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা হবে।